আসসালামু আলাইকুম। আমরা পরন্ত বিকালে একটি পল্লী এলাকায় এসেছি। এই যে গ্রামীণ মেঠোপথ খুবই সুন্দর। এইরকম গ্রামীণ রাস্তা এবং প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করছে। আমার খুবই ভালো লাগছে। এখানে এসে আমার আর যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে সারাদিন সময় কাটাই। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আর গ্রামীণ মেঠোপথ এটা দেখতে খুবই ভালো লাগে। আর এর পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখুন, এই পাশে অনেক শাকসবজি লাগানো আছে, কলার গাছ থেকে শুরু করে। আর এই পাশে দেখুন, এখানে অনেক ঘাস চাষ করেছে গরুর জন্য, গবাদি পশুর জন্য। হ্যাঁ, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর এই পাশে দেখুন, আরও আপনাদের গাছ দেখাই একটু। রাস্তা, এই রাস্তা মেঠোপথ, এরকম রাস্তা আসলে সবসময় পাওয়া যায় না পল্লী এলাকা ছাড়া। আর এই পাশে দেখুন আপনার হচ্ছে এই যে ইউক্যালিপটাস গাছ আছে, এবং এই পাশে দেখুন মেঠোপথ রাস্তা খুব সুন্দর। আর এখানে একটি বাগান রয়েছে, দেখুন লম্বা করে একটি বাগান লাগানো হয়েছে। দেখুন এই সামনে যে বাগানটি দেখছেন, এটি হচ্ছে লম্বা করে বাগান লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে একটি বোরের গাছ রয়েছে। দেখুন এই যে সিরিয়াল করে বোরের গাছ লাগানো আছে। খুব সুন্দর একটি পরিবেশ। আর এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এরকম প্রাকৃতিক পরিবেশে আসতে আমার সবসময় ভালো লাগে, আমাকে সবসময় মুগ্ধ করে। বেলা ঘনিয়ে আসছে, হয়তো কিছুক্ষণ পর সূর্যাস্ত যাবে। এরকম গ্রামীণ পরিবেশে ঘুরে আমার খুবই ভালো লাগলো। এখানে অনেক কিছুই রয়েছে। এই পাশে ঘাস লাগানো রয়েছে, আর ওই পাশে দেখেন কলার গাছ। এখানে হচ্ছে কলার গাছ, এই পাশে আছে পটল। আসলে গ্রাম মানেই তো সুন্দর। আর গ্রামে কি না পাওয়া যায়, সব পাবেন। শাকসবজি থেকে শুরু করে, ফল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর এরকম গ্রামীণ মেঠোপথ দেখতে কার না ভালো লাগে। এই যে দেখুন, এটি কলার বাগান। আর এই সাইডে হচ্ছে পটলের ঝাংলা রয়েছে। এই সাইডে পটলের ঝাংলা এবং কলার গাছ। গ্রামীণ দৃশ্য, রাস্তা, উফ।